আল্লাহ তাআলা তার গ্রন্থে সূরা নূহের 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। সূরা নূহের এই 23 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়, মিথ্যা উপাস্যের উপাসনা করা এবং তার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করা এটাও কাফেরদের একটা বৈশিষ্ট্য। এই আয়াতটাকে যদি আমরা অবজার্ভ করি বা জাস্টিফাই করি, তাহলে দুইটা হুকুম আমাদের কাছে প্রতীয়মান হয়। নাম্বার 1, শিরক করা সবচেয়ে বড় অন্যায়, বড় পাপ, যেটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইন্না শিরকা লাযুলমুন আযীম বলে ব্যক্ত করেছেন। দ্বিতীয়ত হলো শিরক তথা মূর্তি পূজার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করা, এটা একটা কাফেরদের বৈশিষ্ট্য তথা কুফুরের একটা সিফত। তাহলে কোন সাহসে আমরা মূর্তি পূজার উৎসবে পার্টিসিপেট করব বা এই উৎসবকে আমরা শুভেচ্ছা জানাবো? এখন হয়তো অনেকে বলবে, আমরা তো মূর্তি পূজা করছি না বা মূর্তি পূজার অনুষ্ঠানে বা উৎসবে পার্টিসিপেট করছি না, আমরা শুধুমাত্র তাদেরকে একটা শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, শুভেচ্ছার যদি আমরা খাঁটি অর্থ ধরি, তাহলে অর্থটা এভাবে দাঁড়ায়, সেই অনুষ্ঠান বা উৎসব আয়োজনটির মাধ্যমে তাদের কল্যাণ বয়ে আসুক বা তাদের এই উৎসব এবং আয়োজনটি সফল হোক। অথচ সেই আয়োজনটি ছিল শিরককে কেন্দ্র করে। তাহলে একজন একাত্মবাদে বিশ্বাসী হয়ে, একজন তৌহিদবাদী হয়ে কিভাবে শিরকযুক্ত একটি কর্মকাণ্ডকে, শিরকযুক্ত একটি উৎসব অনুষ্ঠানকে আমরা শুভেচ্ছা জানাবো? এটা কি আদৌ একাত্মবাদে বিশ্বাসী একজন মুসলমানের পক্ষে সম্ভব?